ওয়েলকাম ব্যাক। নিফটি ফল করছে, ব্যাংক নিফটি ফল করছে। কিছুদিন আগে আমি ফেসবুক গ্রুপে বলেছিলাম, হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে আপডেট দিয়েছিলাম যে স্টেরয়েড মার্কেট টার্মটা যারা বুঝতে পেরেছেন তারা ওই সময় ধরে নিতে পেরেছিলেন যে আমি কি বলতে চাইছি। এবং সেই সাথে আরো একটা বিষয় আমি বলেছিলাম যে নেক্সট 6 মাস খুব ভালো অপরচুনিটি দেবে যারা ট্রেডিংটা করতে জানে। এইবার এইখানে অনেকের প্রবলেম আছে যে শুধুমাত্র আপসাইডটাকেই ক্যাপচার করতে চায়, কোনোভাবে ডাউন সাইডগুলোকে প্লে করতে পারে না। মানে স্টকটাকে হোল্ডিংয়ে নিয়ে নিল এবং সেখান থেকে ও ওর মতো মুভ করবে এবং একটা রিটার্ন ওখান থেকে জেনারেট হয়ে যাবে অটোমেটিক্যালি, আবার ওটাকে বুক করে নিয়ে নতুন করে হোল্ডিংয়ের জায়গাতে যাওয়ার একটা টেন্ডেন্সি অনেকের মধ্যে থাকে। কিন্তু এটা সব ক্ষেত্রে হয় না। যখন যখন দেখবেন যে বেয়ার মার্কেট আসে, সেই জায়গাগুলোতে যদি আমরা অপরচুনিটিকে ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারি তাহলে এখান থেকে হিউজ রিটার্ন জেনারেট করা যায়। আমি তো 2015 থেকে মার্কেটে আছি, তো আমার সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, বুল মার্কেটে যে টাকা হয় বেয়ার মার্কেটে তার কয়েক গুণ টাকা হতে পারে। ট্রেডার ট্রেডার হিসেবে দুটো দিকই সব সময় ক্যাপচার করার চেষ্টা করতে হয় এবং বেয়ার মার্কেট হলে সেই সময় ফোকাসটা একটু ভালো করে করা যায়, ওই সময় প্রচুর জেনারেট করা যায়। তো যারা এটা জানেন, যারা বোঝেন, যারা বোথ সাইড ক্যাপচার করতে পারেন, তাদের ক্ষেত্রে এটা একটা গোল্ডেন অপরচুনিটি হচ্ছে। এইবার যারা ধরুন শুধুমাত্র আপসাইডটাকেই প্লে করতে পারেন, ডাউন সাইডের কোনো মুভমেন্ট ক্যাপচার করতে পারেন না, তারা বুল মার্কেটে যে টাকাটা আর্ন করেন সেটা কিন্তু পোর্টফোলিওটা কমপ্লিটলি নেগেটিভে চলে যায় এই বেয়ার মার্কেটের সময়। দেখবেন যার যা প্রফিট ছিল সেই প্রফিটটা এখন পুরোপুরিভাবে লসে কনভার্ট হয়ে গিয়েছে। একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য একটুখানি রাখতে হবে। একটা ইম্পর্টেন্ট লেভেল আমি আগে বলেছিলাম নিফটির ভ্যালুয়েশন অনুযায়ী, সেটা হচ্ছে 21,750। ওটা প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হয়, প্রত্যেক দিনে ওটা চেঞ্জ হয়। এই মুহূর্তে 22,000-এর আশপাশে দাঁড়িয়েছে। ঠিক আছে, এই মুহূর্তে 22,000-এর আশপাশে দাঁড়িয়েছে। মানে ধরুন যখন নিফটি আরো ওপরে ছিল, 3,000 পয়েন্ট 4,000 পয়েন্ট ওপরে ছিল, সেই জায়গা থেকেও ভ্যালুয়েশন কিন্তু এইরকম জায়গাতেই আসছে। তো সেই হিসেবে হলে ওটা ঠিকঠাক জায়গা পৌঁছবে যদি ওই রকম জায়গাতে কোনোভাবে রিচ করে। মানে এটা বলা যেতে পারে যে আমি এটা ডিসকাউন্টের জায়গা বা ঠিকঠাক জায়গা, ঠিকঠাক জায়গায় পাচ্ছি। আহ তো আমাদের এখন করণীয় কি? করণীয় কি? যাদের পোর্টফোলিও নেগেটিভে আছে তাদের ক্ষেত্রে এটা একটা প্রবলেমের জায়গা। কারণ আপনি শুধুমাত্র দেখছেন যে পোর্টফোলিওটা দিন দিন রেড হচ্ছে, নেগেটিভ হচ্ছে। যে পরিমাণে আপনি ইউটিলাইজ করেছিলেন ফান্ডটা, সেটা ধীরে ধীরে কমতে থাকছে। সমস্যার কিছু নেই যদি মনে হয় যে এবার দেখতে হবে যে ওই স্টকগুলো ফান্ডামেন্টালি ঠিকঠাক আছে কিনা। যদি ফান্ডামেন্টালি ঠিকঠাক স্টকে আপনি ইনভেস্ট করে থাকেন, সেখানে সমস্যার কিছু নেই। ভালো স্টক হলে সময় হয়তো লাগবে, কিন্তু সেই জায়গাটা আপনি হয়তো আপনার রেট পেয়ে যেতে পারেন। এবার যারা ট্রেডিংটা করতে চাইছেন বা ট্রেডিংটা জানেন, তাদেরকে আমি বলবো খুব ভালো করে ফোকাস করুন। প্রচুর আর্নিং স্কোপ এখানে তৈরি হচ্ছে, প্রচুর আর্নিং স্কোপ। প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে অপরচুনিটি দিচ্ছে। যেই যারা এই অপরচুনিটি নিতে পারছে তাদের ক্ষেত্রে এটা গোল্ডেন অপরচুনিটি, গোল্ডেন অপরচুনিটি। এটা নিয়ে ভাবনা চিন্তার কোনো জায়গা নেই। আচ্ছা, আমি নিফটির উইকলি টাইম ফ্রেমের চার্টে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, একটুখানি অবজার্ভ করুন। এইরকম জায়গাটা থেকে এটা শুরু হয়েছে, দুটো করে গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, তারপরে একটা করে রেড ক্যান্ডেল এখানে চলে আসছে। আবার দেখুন দুটো গ্রিন ক্যান্ডেল, তারপরে রেড ক্যান্ডেল, দুটো গ্রিন ক্যান্ডেল, তারপরে আবার রেড ক্যান্ডেল আসছে। রিসেন্ট একটা ট্রেন্ড এখানে শুরু হয়েছে। আর মান্থলি টাইম ফ্রেমের চার্টটা যদি আমি দেখি, মান্থলি টাইম ফ্রেমে এই মাসটাকেও যদি আমি ধরে নিই, তাহলে এটা আপনার ফিফথ মান্থ হচ্ছে যেখানে কিনা পরপর নেগেটিভ ক্যান্ডেল এখানে ক্রিয়েট করছে। ইন্ট্রাডে চার্টগুলোকে স্টাডি করুন, 15 মিনিটের টাইম ফ্রেম বা 5 মিনিটের টাইম ফ্রেমের চার্টগুলোকে দেখুন, ওইখানে কি ধরনের মুভমেন্ট আসার চেষ্টা করছে সেটাকে বুঝুন। যদি মডিফাইড ভার্সনটা কেউ জেনে থাকেন, কোথায় কোথায় ট্র্যাপিং কনসেপ্ট কাজ করে সেটা যদি বুঝতে পারেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে, মানে টেকনিক্যালি খুব ভালো কাজ করা যাচ্ছে।
আমি তো লাস্ট কয়েকদিনের আমার যে প্রফিটের এগুলো দিচ্ছি, কন্টিনিউয়াসলি দিচ্ছি, এবং সেটা আপনারা দেখছেন, বুঝতেই পাচ্ছেন, হিউজ আর্নিং এর স্কোপ এখানে থাকছে। চেষ্টা করুন। এবার যদি ইন্ডেক্সে ভয় লাগে সেখানে ইকুইটি ইন্ট্রাডে করুন। ইন্ডেক্সই করতে হবে, নিফটি ব্যাংক নিফটি করতে হবে এমন কোনো মানে নেই। ইন্ট্রাডে করতে পারেন, সেটা ইকুইটি ইন্ট্রাডে হলেও ওটা ফোকাস করা যেতে পারে। এবার এখানে একটা জিনিস আমি আপনাদের একটু ধরিয়ে দিচ্ছি, যেটা কিনা বেয়ার মার্কেটে একটা বড়সড় প্রবলেম হয়ে থাকে, ম্যাক্সিমাম মানুষ এই প্রবলেমটা বুঝতে পারে না। সেটা হচ্ছে বেয়ার মার্কেটে যখন আপসাইড মুভমেন্ট গুলো আসে খুব শার্প চলে আসে, ইন্ট্রাডের মধ্যেও যখন আসে বা গ্যাপ আপের উপর যেগুলো যা আসে, সেখানে দেখবেন একটা শার্প মুভমেন্ট আসার সম্ভাবনা থেকে থাকে। সুতরাং বায়াসড হয়ে কখনো ট্রেড করবেন না। মার্কেট নেগেটিভ আছে মানে আমি প্রত্যেক মুহূর্তে সেলিং অপরচুনিটি খুঁজবো, এটা কিন্তু না। যদি সেটা করেন তাহলে হয়তো 5 দিনে যে প্রফিটটা করবেন ওই পার্টিকুলার একটা ডেটে যদি মুভমেন্টে যায়, মার্কেট যদি মুভমেন্টে যায় আপসাইডে, তো সেইখানে কিন্তু আপনার পুরো লসটা ওই একটা ডেটের ভুল ট্রেড নিয়ে নিতে পারে। সাবধান থাকবেন। বায়াসড হয়ে ট্রেড করব না, চার্ট যেটা দেখাবে সেটাই করব, চার্ট যেটা বলবে সেই অনুযায়ী স্টপ লস মেনটেন করব। তাহলে দেখবেন খুব ভালো অপরচুনিটি, মানে এখানে দুদিনে যে টাকাটা আমরা আর্ন করতে পারবো সেটা হয়তো সারা মাসে অন্য কোনো জায়গা থেকে করতে পারবো না। একটুখানি বুঝে, একটুখানি সেন্স অ্যাপ্লাই করে যদি করা যায়, অবশ্যই এখানে ভালো কিছুই করা যেতে পারে। চেষ্টা করুন, সবাই মিলে আমরা চেষ্টা করি কিভাবে আরো বেটারমেন্টের দিকে যাওয়া যায়, কিভাবে স্কিলটাকে ডেভেলপ করা যায়। তাহলে দেখবেন পুরো বিষয়টা চলে আসছে। থ্যাংক ইউ।